মা গুনে ছা, একটা কথা আছে না? তো তিথিও তার ব্যতিক্রম কিছু না। তিথির মায়ের সম্পর্কে আজকে একটু বলি। তিথির মা ভাই ভাই বলে একজন লোকের সাথে তার দীর্ঘ অনেক বছরের পরকীয়া, হাজব্যান্ড থাকতে ওই লোকেরও ওয়াইফ ছিল, দুটা বাচ্চা। তাদের জীবন পুরা তছনছ করে ফেলে দিছে এই যে তিথির মা। আপনারা যারা ঢাকাতে লায়ন্স ফাউন্ডেশনের সদস্য, তারা প্লিজ একটু ঢাকায় যেয়ে খোঁজ নেবেন। হ্যাঁ, ঢাকা অফিসে যে লায়ন্স ফাউন্ডেশনে যদি কেউ থেকে থাকে একটু খোঁজ নেবেন যে এই তিথির মায়ের সাথে আসলে কার সম্পর্ক, এবং খুবই একজন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক। এবং সে প্রভাবশালী ব্যক্তি এখন তিথিকে বাঁচানোর এহেন চেষ্টা নেই, যেটা করবে না। হ্যাঁ, তিথির মা ওই লোকের সাথে যুগের পর যুগ ধরে সম্পর্ক করে গেছে, যেটার খাতিরে ওই লোক তার ওয়াইফের সাথে বাচ্চাদের সাথে নাইনসাফি করছে বছরের পর বছর। ওই মহিলা সহ্য করে গেছে, সে 18টা বছর ফাইট করে গেছে, সংসার করে গেছে। ইকরার ইকরার মধ্যে আর ওই মহিলার মধ্যে পার্থক্য এটাই যে ওই মহিলা 2020-এ করোনায় মারা গেছে, 18টা বছর সে সহ্য করছে চোখের সামনে নিজের স্বামীর আর একজন মহিলার সাথে পরকীয়া। আর ইকরা, সে তো গিভ আপ করে ফেলছে জীবন থেকে, যে তিথির অত্যাচারে সে নিজেই নিজের জীবনটা দিয়ে দিছে। তো পার্থক্য এটুকুই, কিন্তু মা মেয়ের ক্যারেক্টার পুরা সেম, পুরা সেম। আমার কথা যদি বিশ্বাস না হয়, গ্রিন রোডের যে বাসায় ওরা থাকতো, প্লিজ আপনারা ওই আশেপাশে যে একটু খোঁজ নেবেন। এখন তো ওরা উত্তরাতে থাকে, উত্তরায় যেয়ে খোঁজ নেবেন যে আলবি ওইখানে যেয়ে থাকে কিনা। শুটিং এর কথা বলে বলে দিনের পর দিন আলবি ওখানে যেয়ে যেয়ে থাকছে। আর এই যে বলে না আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নেই, মানে কোন মুখ দিয়ে এই কথাগুলো বলে আমি তো বুঝি না। একটা মানুষ কতটা নিচে নামতে পারে। পারিবারিক শিক্ষা তো বাদই দিলাম, যেই মেয়েটা নিজের মায়ের পরকীয়া, বাবার পরকীয়া এগুলা দেখে দেখে বড় হয়, এগুলা দেখে দেখে অভ্যস্ত থাকে। মানে তিথির পরিবারটা হচ্ছে কিরকম, ওরা ওপেন রিলেশনশিপে বিশ্বাস করে। মা একজনের সাথে পরকীয়া করতেছে, বাপ আর একটা মেয়ের সাথে পরকীয়া করতেছে, ও নিজে 2-4টা ছেলের সাথে প্রেম করতেছে, এগুলো তাদের কাছে কিচ্ছু মনে হয় না। তিথির ফুপুর কেলেঙ্কারি কি বলবো, সে তো এক হিন্দু লোকের সাথে প্রেম করতো, বয়স হয়ে গেছে, তারপরও এক হিন্দু লোকের সাথে পরকীয়া, এই সেই, এটা না যাই, কিন্তু এই যে তিথির মা একটা মহিলার সংসার তছ নচ করে ফেলে দিছে, ওই মহিলা কোনোদিন সুখ পায়নি 18টা বছরে। এখনো এখনো সম্পর্ক চলতেছে কিন্তু তিথির মার সেই ভদ্রলোকের সাথে। হ্যাঁ, তো এদের আসলে কখনো বিচার হয় না। তিথির থেকে আপনারা কি আশা করতে পারেন, যে তার মায়ের এরকম পরকীয়ার সম্পর্ক দেখে দেখে বড় হয়েছে, এগুলার মধ্যে থেকে বড় হয়েছে, সে নিজেও যে আরেক মেয়ের সংসার ভাঙবে এটাই তো স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। তার মাই তাকে সবকিছুতে প্রশ্রয় দিছে। ওপেন রিলেশনশিপ, বুঝেন, বাংলাদেশের মতন জায়গাতে মা মেয়ে ছেলে বাবা সবাই হচ্ছে ওপেন রিলেশনশিপ করতেছে। কেউ কাউকে আসলে ঠেকানোর নাই। তুই আমাকে ঠেকাইতে আসবি, আমি তোরটা ফ্লাশ করব, মানে ব্যাপারটা ছিল এরকম, কেউ কারো ব্যাপারে কোনো মুখ খোলে নাই। এবং তার মা তাকে প্রশ্রয় দিছে। এখন এই যে তিথিকে মানে শেল্টার দেওয়ার জন্য ওই যে লোক, ভদ্রলোক আর কি, লায়ন্স ফাউন্ডেশনে আপনারা গেলেই আসলে খোঁজ নিলেই পেয়ে যাবেন যে সেটাকে। একদম আমি ওপেন বলে দিচ্ছি। এবং গ্রিন রোডের বাসায়, যেই বাসায় ওরা থাকতো, সেখানে যে আশেপাশে আপনারা খোঁজ নেন যে ওদেরকে আসলে কতবার বাসা ছাড়তে বলা হয়েছে, বাসা থেকে নামাই দিছে, ওই লোক যাওয়া আসা করে, বহুত কাহিনী আছে, বহুত কেচ্ছা আছে। হ্যাঁ, আপনারা জাস্ট একটু খোঁজ নেন আর এই মেয়েটাকে আইনের আওতায় আনেন। আলবি যতটুকু দোষী, সে সমপরিমাণের দোষী অবশ্যই এই মেয়েটাও। তিথিকে তিথির একটু একটু হিস্ট্রিতে যাই আমি। তিথি যখন তামিম মৃধার সাথে সম্পর্ক ছিল, তামিম মৃধা ওকে ডিচ করে। তামিম মৃধার ফ্যামিলি থেকে ওর মতন ফ্যামিলির মেয়ে বিয়ে করাবে না। হ্যাঁ, এটার পরে ও রাগ করে যে 2 বাচ্চার বাবাকে বিয়ে করে ফেলে। 2 বাচ্চার বাবাকে বিয়ে করার পরপরই হচ্ছে আলভির সাথে তার প্রেম হয় দেখে ওই লোককে সে ছেড়ে দেয়। তো এই যে পুরা মানে ভজঘট একটা ব্যাপার, ওদের জীবনযাপন এতটা নোংরা, এতটা কুৎসিত, মানে ওদের ব্যাপারে শুনতে গেলে বলতে গেলে আপনার বমি চলে আসবে। আপনারা গ্রিন রোডের বাসায় খোঁজ নেন, আর একটা হচ্ছে লায়ন্স ফাউন্ডেশনে যে একটু খোঁজ নেন যে ওর মার চরিত্র কেমন, ওদের পরিবারটা কিরকম, মানে তাহলেই বুঝতে পারবেন যে এই মেয়ের থেকে ও ও যেটা করছে আসলে এর থেকে বেশি ভালো কিছু ওর থেকে আশা করা যায় না। হ্যাঁ, ওই মহিলা, ওর মা যার সাথে পরকীয়া করে, সেই লোকের ওয়াইফ হচ্ছে 18 বছর ফাইট করে বেঁচে গেছে। মানে সে ন্যাচারালি 2020-এ করোনায় মারা গেছেন, আর ইকরা হচ্ছে মানে স্বেচ্ছায় নিজে নিজের জীবনটা শেষ করে দিল। এই হচ্ছে পার্থক্য। কিন্তু এদের মা মেয়ের জ্বালানোর পরিমাণ, দুইটা পরিবার ধ্বংস করার মানে যেই মানে স্ট্রাকচার ছিল, যেইভাবে তারা করছে সেম। মানে মায়ের ইতিহাসের পুনরাবৃত্তি করছে হচ্ছে মেয়ে। আপনারা একটু খোঁজ নেন, সবকিছুই জানতে পারবেন। তবে তিথিকে ছাড়া যাবে না কোনোভাবেই। তিথিকে যদি আইন কোনোভাবে ছেড়েও দেয়,
হ্যাঁ, ওই যে ওই লোক কিন্তু যথেষ্ট প্রভাবশালী। সে তার তার মা সর্বোচ্চ চেষ্টা করবে নিজের মেয়েকে বাঁচানোর। আইন যদি তাকে ছেড়ে দেয়, জনগণ তিথিকে ছাড়বে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। রাস্তায় মাস্তায় যেখানে পাক না কেন, ওর কিন্তু খবর আছে ভাই। মানে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি।